কেমন আছো তোমরা সবাই? আগের ব্লগে তো তোমাদের বললামই আমার দেবজিৎ ভাইয়ের জন্মদিন ছিল, আর সেই জন্য ওদের বাড়িতে আমাদের বাড়ির সবারই সেদিনকে নিমন্ত্রণ ছিল। সেই মতো ঘুম থেকে উঠেই চাটা খেয়ে চলে গেছিলাম বড়মাদের বাড়িতে। আর যাওয়ার পরেই দেখলাম এদিকে রান্নার সব তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সমস্ত কাকিমারা জেঠিমারা মিলে রান্না করছে। আর গিয়েই তো সেজমা আমাকে দিয়ে দিল লেবুর জল, সেটাকে খেয়ে দিয়ে দেখলাম দিদিরা এখানে সবাই মিলে মুড়ি মাখাচ্ছে। আর সত্যি বলতে কি এমনিতে তো সবাইকে একসাথে পাওয়াই যায় না, মানে সবারই বিয়ে হয়ে গেছে আমার সমস্ত দিদিদেরই, আর সবাই একসাথে কোনো একটা অকেশান ছাড়া আসেও না। আর এরকম ছোটোখাটো অকেশানে সবাই মিলে একসাথে হতে তো ভীষণ ভালো লাগে। যাই হোক মুড়ি খেয়ে তো আমার রাধি দিদি আমাকে বললো একটু জগদীশপুরে নিয়ে যেতে, ওর কিছু কেনাকাটি করার আছে, তাই ওকে নিয়ে চলে গেলাম মন জিনিসে। ওখান থেকে দিদি একটা কিনে নিল কেক, তারপর আমরা ওখানে একটু চিকেন কাটলেটও খেয়ে নিলাম। দেন আমরা চলে গিয়েছিলাম ও আর আমি মিষ্টির দোকানে। মিষ্টি কেনার পর আমরা চলে গিয়েছিলাম একটা কাঁসার দোকানে, আর ওখান থেকে কাঁসারের থালাবাটি, কাঁসার না পিতলের থালাবাটি গ্লাস কেনা হয়েছিল। দেন আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর এত গরম লাগছিল দুপুরবেলা কি বলবো। বাড়িতে আসার পরেই দেখলাম দেবকে সবাই মিলে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই হলো আমার ছোট ভাই দেবজিৎ, যাকে দেখে তোমরা মনেই হবে না যে এটা আমার ভাই, মনে হবে আমার দাদা, এতই লম্বা বড় হয়ে গেছে। ওকে তো তারপর বৌদিরা মিলে একটু মিষ্টি মুখ করিয়ে দিল। জানো দেবর বিয়ে দধিকর্মা হচ্ছে। এমন আমার কাকিমা মধ্যখান থেকে উড়ু দিতে শুরু করলো যেন মনে ছিল দেব ভাইয়ের বিয়ে হচ্ছে। তারপর তো এখানে আমরা সব দিদি বোনরা মিলে একটু ফটো তুলে নিলাম। দেন এখানে দেখতেই পাচ্ছ এটা হলো আমার দিদির একটা ছেলে, আর এটা হলো আমার আরেক দিদির মেয়ে। আর এটা যে বদমাইশ তোমরা তো জানোই, আমার ভ্লগে তোমরা আগেও দেখেছো। তারপরে এখানে আমাদের কেক কাটিংও শুরু হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটিং হওয়ার পর সবাই কেক ফেক খাচ্ছিল, আর এদিকে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আর আমার বড় বৌদি তো এখানে আমার ভাইকে একদম কেক মাখিয়ে ভূত করে দিয়েছে, মানে ও তো মাখতে চাইছিলই না, জোর জবরদস্তি কী যে করলো তোমাদের আর কি বলবো। আর এইদিকে এই বেচারা একে কেউ কেকই দেয়নি, তাই নিজেই ওখান থেকে কেক কাটছে আর খাচ্ছে। দেখছো বদমাইশিটা খালি। এদিকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জন্মদিন বাড়ি খেতে চলে গেছি, কিন্তু এদিকে যার জন্মদিন তাকে আমি একবার উইশ করতে ভুলে গেছি। যাই হোক, তারপর তো এখানে দেখলাম আমার দেবভাই আমার বৌদিকে ধরে একদম ভূত করে দিল, কারণ আমার বৌদিও আমার দেবভাইকে ধরে একদম ভূত করে দিয়েছে। এই সব দেখে তো আমি একদম সেজমাদের খাটের ওপর উঠে পড়েছিলাম যাতে আমায় না কেক মাখানো হয়। ডাকছিস নাকি কেক মাখানোর জন্য? ডাকছিস আগে বল, তারপর যাবো। আচ্ছা কেন মাখাতে যাবো? এরা সব এরকম করে নিশির ডাক, এগুলো নিশির ডাক। যাবো আর ভূত হয়ে যাবো। ঠিক আছে খাবো না, তোরা খেয়ে নে। এদিকে তো তোমরা দেখতেই পেলে আমার পিঙ্কি দিদি আবার আমাকে কেক মাখানোর জন্য মানে ভালোবেসে ডাকতে এসছে, কিন্তু আমি তো ওর ফাঁদে পা দেবো না। যাই হোক, এদিকে তোমাদের একটু রান্নাগুলোও দেখিয়ে দিলাম। আমার সব রান্নাই করেছে আমাদের বাড়ির কাকিমা জেঠিমারা। আর এই মাছের ঝালটা যে কি ভালো হয়েছিল তোমাদের কি বলবো। তারপর তো আমার দেবভাইকে সবাই মিলে খেতেও দিয়ে দিল, আর ও তো এত কিছু খেতেই পারিনি, বাচ্চা মানুষ কী করেই বা খাবে। তারপর তো আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর সত্যি বলতে কি অনেক দিন পর আবার একসাথে এইভাবে সবাই মিলে খেলাম। তেমনভাবে তো কোনো জন্মদিন অকেশন ছাড়া এরকমভাবে সবাই মিলে একসাথে খাওয়াও হয় না, আর ভীষণ ভালো লাগছিলো। বিশ্বাস করো একটু গরমটা একটু বেশি ছিল এই যা। তারপর আমি দাদা বৌদি আর রাহুল দাদা মিলে বসে পড়েছিলাম খেতে। আর খাবারের মেনুতে তো সেদিনকে অনেক কিছুই ছিল। প্রথমেই দিয়ে দিয়েছিল ভাত, সবজি, ডাল, পটল ভাজা আর বেগুনি। তারপর দিয়ে দিয়েছিল এঁচোড় চিংড়ি, যেটা অসাধারণ খেতে হয়েছিল। আমার আবার নর্মাল ডাল খেতে ভালো লাগে না, একটু সবজি ডাল, একটু মাছের মাথা দিয়ে ডাল হলে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, সেটা তো খাবার কমপ্লিট করলাম। তারপরেই একটা নিয়ে নিলাম ছোট্ট মাছের পেটি, কারণ আমি সবচেয়ে ছোটো মাছটাই খেতে বেশি ভালোবাসি। তারপর নিয়েছিলাম একটু চিকেন, দেন চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। এভাবেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইনসাইড মাইন্ড চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।